নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেল ট্র্যাকস অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত জানাই। আজকের এই ট্রাভেল ব্লগটিতে আমরা ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে আসামের অন্যতম বৃহত্তম শহর গৌহাটি অবধি ট্রেন নাম্বার 15626 আগরতলা দেওঘর এক্সপ্রেসে ট্রাভেল করব। এই ট্রেনটি মূলত একটি সাপ্তাহিক ট্রেন। ট্রেনটি আগরতলা থেকে প্রত্যেক সপ্তাহে শনিবার দিন সন্ধ্যে 7টার সময় ছেড়ে 1473 কিলোমিটার পথ অতিক্রম করে সোমবার দিন সকাল 6টার সময় ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে পৌঁছয়। আগরতলা থেকে দেওঘর পর্যন্ত এই দীর্ঘ যাত্রাপথে ট্রেনটির 20টি অফিসিয়াল হল্ট থাকে এবং এই পথ অতিক্রম করতে ট্রেনটি সময় নেয় 35 ঘন্টা। ট্রেন নাম্বার 15626 আগরতলা দেওঘর এক্সপ্রেসের টোটাল 22টি কম্পার্টমেন্ট আছে, যার মধ্যে 10টি আছে স্লিপার কোচ এবং 5টি আছে এসি 3 টায়ার কোচ, 4টি জেনারেল কম্পার্টমেন্ট এবং ট্রেনের সামনে এবং পিছনে 2টি ইওজি বা এন্ড অন জেনারেটর কার থাকে। এগুলি ছাড়াও এই ট্রেনে একটি প্যান্ট্রি কার থাকে। আজকের এই যাত্রাপথে ট্রেনটি আগরতলা থেকে চাপুরমুখ পর্যন্ত ডিজেল ট্র্যাকশনে এবং চাপুরমুখ থেকে বাকি পথটি ইলেকট্রিক ট্র্যাকশনে চলবে। আজকে এই ট্রেনে এসি 3 টায়ার কোচের B3 কম্পার্টমেন্টে আমার রিজার্ভেশন আছে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের অন্তর্গত এই ট্রেনের যাত্রাপথটি যতটা সুন্দর ঠিক ততটাই দুর্গম। এই যাত্রাপথে আমার অভিজ্ঞতাটি ট্রেন চলার সাথে সাথে আমি এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। নির্ধারিত সময় অনুসারে ট্রেনটি সন্ধ্যে 7টার সময় আগরতলা স্টেশন ছেড়ে দেওঘরের উদ্দেশ্যে তার যাত্রা শুরু করলো। আগরতলা থেকে দেওঘর পর্যন্ত এই ট্রেন 1473 কিলোমিটার পথ পাড়ি দেয় 35 ঘন্টা সময়ে, অর্থাৎ সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ থাকে 42 কিলোমিটার পার আওয়ার এবং সর্বোচ্চ গতিবেগ থাকবে 110 কিলোমিটার পার আওয়ার। ত্রিপুরার রাজধানী আগরতলা শহরকে বিদায় জানিয়ে আজকের যাত্রা শুরু করলাম। ট্রেন আগরতলা স্টেশন ছেড়ে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেল। এটি জিরানিয়া রেলওয়ে স্টেশন। এই স্টেশনে এই ট্রেনের কোনো অফিসিয়াল হল্ট থাকে না। আগরতলা থেকে ছেড়ে 37 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত সময়ের থেকে 15 মিনিট দেরিতে, অর্থাৎ রাত 7:51 ট্রেন আজকের এই যাত্রাপথের প্রথম গন্তব্য তেলিয়ামুড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছল। আগরতলা থেকে রওনা হওয়ার পর তেলিয়ামুড়া হলো এই ট্রেনের প্রথম অফিসিয়াল স্টপেজ। এইখানে এই ট্রেন 2 মিনিটের জন্য দাঁড়াবে। ত্রিপুরার খোয়াই ডিস্ট্রিক্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর হলো এই তেলিয়ামুড়া। তেলিয়ামুড়া স্টেশন থেকে একদল বিএসএফ জওয়ান এই ট্রেনে বোর্ড করলো। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের অন্তর্গত এই আগরতলা বদরপুর সেকশনটিতে ট্রেন বেশ কয়েকটি টানেলের মধ্যে দিয়ে পাস করে, কিন্তু রাতের অন্ধকারে সেগুলি ভালোভাবে কভার করা গেল না। আগরতলা থেকে ছেড়ে 66 কিলোমিটার পথ অতিক্রম করে রাত 8:30 ট্রেন নির্ধারিত সময়ের থেকে 16 মিনিট দেরিতে আজকের যাত্রাপথের দ্বিতীয় অফিসিয়াল স্টপেজ আমবাসা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছল। ত্রিপুরার ধালাই জেলার সদর শহর হলো এই আমবাসা। আমবাসাতে 6 মিনিট দাঁড়ানোর পর রাত 8:36 ট্রেন আমবাসা ছেড়ে তার পরবর্তী স্টপেজ ধর্মনগরের উদ্দেশ্যে রওনা হলো।
আগরতলা থেকে ছেড়ে 139 কিলোমিটার পথ অতিক্রম করে রাত 9:45 ট্রেন উত্তর ত্রিপুরা জেলার সদর শহর ধর্মনগর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছল। ধর্মনগর হলো এই ট্রেনের 3 নম্বর অফিসিয়াল স্টপেজ। এটি ত্রিপুরা রাজ্যের শেষ অফিসিয়াল স্টপেজ। এরপরে ট্রেন আসাম রাজ্যে প্রবেশ করবে। রাত 9:48 নাগাদ ট্রেন ধর্মনগর স্টেশন থেকে ছেড়ে তার পরবর্তী স্টপেজ বদরপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। ট্রেন এখন নিউ করিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন ক্রস করছে। এই স্টেশনে এই ট্রেনের কোনো অফিসিয়াল হল্ট থাকে না। নিউ করিমগঞ্জ একটি জংশন রেলওয়ে স্টেশন, কারণ এখানে সাবরুম বদরপুর লাইনটি মহিষাসন করিমগঞ্জ লাইনের সাথে মিলিত হয়েছে। নির্ধারিত সময় অনুসারে ঠিক রাত 11:20 আগরতলা থেকে ছেড়ে 221 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসাম রাজ্যের কাছাড় জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর বদরপুর জংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছল। এই স্টেশনটি হল এই ট্রেনের যাত্রাপথের চতুর্থ অফিসিয়াল হল্ট। এই স্টেশনে ট্রেন 10 মিনিটের জন্য দাঁড়াবে। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের অন্তর্গত বদরপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জংশন। বদরপুর শিলচর জিরিবাম হয়ে খোংসাং রেল লাইনটি লামডিং বদরপুর সাবরুম রেল লাইনের সাথে এই স্টেশনে মিলিত হয়েছে। বদরপুর জংশন স্টেশন ছাড়ার পর এই ট্রেন নিউ হাফলং এবং লামডিং জংশন রেলওয়ে স্টেশনে থামবে। আগামীকাল সকাল 8:45 গৌহাটি স্টেশনে পৌঁছাবে। এখনকার মতো সকলকে গুড নাইট। সকালে ঘুম ভেঙে উঠে দেখি ঘড়িতে 6:40 বেজে গেছে এবং ট্রেন প্রায় চাপুরমুখ জংশন রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছে গেছে। একটু ভোরবেলায় উঠলে হয়তো লামডিং স্টেশনটিকেও এই ভিডিওটিতে কভার করা সম্ভব হতো। লামডিং স্টেশনে এই ট্রেনের রেক রিভার্সাল হয়। নির্ধারিত সময়ের থেকে মাত্র 5 মিনিট দেরিতে সকাল 6:53 ট্রেন তার যাত্রাপথের সপ্তম অফিসিয়াল হল্ট চাপুরমুখ জংশন রেলওয়ে স্টেশনে এসে পৌঁছল। চাপুরমুখ জংশন রেলওয়ে স্টেশনে এই ট্রেনের লোকো চেঞ্জ হবে। আগরতলা থেকে চাপুরমুখ পর্যন্ত ট্রেনটিকে ডিজেল ইঞ্জিন টেনে নিয়ে আসে এবং এই স্টেশনে সেই ইঞ্জিনটিকে খুলে নিয়ে একটি ইলেকট্রিক ইঞ্জিন লাগানো হয়। এখান থেকে দেওঘর পর্যন্ত বাকি পথটুকুনি ইলেকট্রিক ইঞ্জিন টেনে নিয়ে যায়। সকাল 7:10 নির্ধারিত সময়ের থেকে 20 মিনিট দেরিতে ট্রেন চাপারমুখ জংশন রেলওয়ে স্টেশন ছেড়ে তার পরবর্তী গন্তব্য গুয়াহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। বাঁ পাশের এই লাইনটি হল তেতেলিয়া নিউ শিলং রেলওয়ে প্রজেক্টের অন্তর্গত।
অবশেষে আগরতলা থেকে রওনা হয়ে 570 কিলোমিটার পথ অতিক্রম করে সকাল 9:05 নাগাদ নির্ধারিত সময়ের থেকে 20 মিনিট দেরিতে আজকে আমাদের গন্তব্য গুয়াহাটি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম। আজকে আমাদের এই ট্রাভেল ব্লগটি এই গুয়াহাটি রেলওয়ে স্টেশনেই সমাপ্ত করছি। পরবর্তীতে আমরা বাকি পথটা অর্থাৎ গুয়াহাটি থেকে দেওঘর পর্যন্ত একটি ট্রাভেল ব্লগ নিয়ে আসব। ট্রেন নাম্বার 15626 আগরতলা দেওঘর এক্সপ্রেসকে বিদায় জানিয়ে আজকের এই ট্রাভেল ব্লগটি এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না।